আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের আরেকটি নতুন কনসেপ্ট সম্পর্কে জানবো, যেটা হচ্ছে স্কেপ ক্যারেক্টার। এখন স্কেপ ক্যারেক্টার কী বা কীভাবে ব্যবহার করতে হয় সবই আমরা জানবো। তবে তার আগে আপনাদেরকে জানতে হবে যে আমরা স্কেপ ক্যারেক্টার কেন ব্যবহার করব। এখন দেখেন, পাইথনে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো হচ্ছে একটা স্ট্রিংয়ে ব্যবহার করা ইল্লিগ্যাল। এখন ইল্লিগ্যাল বলতে বোঝাচ্ছে যে আমরা নর্মাল ওয়েতে স্ট্রিংয়ে ওই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবো না। এখন এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন যে আমি এখানে লিখলাম কি, আই এম এ স্টুডেন্ট। এখন এটা হ্যাঁ নর্মালি একটা স্ট্রিং আমি প্রিন্ট করতেছি। আপনারা যদি এখানে রান পাইথন ফাইলে ক্লিক করেন তাহলে আপনারা জানেন যে কি প্রিন্ট হবে, যে এটা প্রিন্ট হইল। কিন্তু দেখেন, আমি যদি এই আই এমটাকে এইভাবে না লিখে এরকমভাবে লিখলাম ধরুন, এখন কিন্তু আমাকে পাইথন এরর দিয়ে দিবে। কারণ কি, বলবে কি যে আপনি তো এই যে এখানে কি সিঙ্গেল কোটেশন ব্যবহার করছেন, আবার এখানে তো এই সিঙ্গেল কোটেশনটা ক্লোজ করে দিয়েছেন, যার কারণে হ্যাঁ আমি আই প্রিন্ট করতে পারবো, এটা একটা স্ট্রিং। কিন্তু এখানে আবার আপনি এটা কি লিখলেন, এখানে তো আপনি কোনো কোটেশনের ভিতরে এই লেখাটাকে আপনি বন্দি করেন নাই বা রাখেন নাই, বা যে এখানে আবার পরে আরেকটা কোটেশন দিয়ে দিলেন, কাহিনী কি। তো এই যে আপনি কোটেশন তিনটা দিয়ে দিলেন, এখানেই ঝামেলাতে লেগে গেছে। এর মানে কি, আমরা কিন্তু জানি যে কোটেশন কি আমরা চাইলে এরকমভাবে নিজের মতো করে দিতে পারবো না। সাধারণত একটা কোটেশন আমরা দিব, এরপরে আমরা যেই কোটেশনটা দিব এর মাঝে যেই টেক্সট বা ক্যারেক্টারটা থাকবে ওইটাই হবে একটা স্ট্রিং। এখন আমরা তাহলে এটা কিভাবে ব্যবহার করব? আমরা যদি এরকমভাবে আইএম লিখতে চাই, তাহলে আমরা কিভাবে এটা করব? তো ওইটা করার জন্যই আমাদের স্কেপ ক্যারেক্টারগুলো আছে। এখন স্কেপ ক্যারেক্টারের কাজ কি, ধরুন যে এই যে আমি এখানে কোটেশনটা প্রিন্ট করতে চাচ্ছি, মানে এটা একটা স্ট্রিংয়ের ভিতরে রাখতে চাচ্ছি। তো আমি এই সিঙ্গেল কোটেশনের আগে একটা কি দিয়ে দিব, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। এখন এই যে ব্যাকস্ল্যাশটা দিলাম না, যার কারণে আমার এখানে আর কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন, এখানে একটা সিঙ্গেল কোটেশন প্রিন্ট হয়ে গেছে। এখানে এই যে আমি এখানে ব্যাকস্ল্যাশটা দিলাম, এটাই আমার একটা স্কেপ ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে। মানে আমি এখানে ব্যাকস্ল্যাশটা দেওয়ার পরে বুঝাইতেছি যে ভাই, এই যে এখানে যে কোটেশনটা আছে এটা কিন্তু একটা স্ট্রিং হবে। এটা আপনি এরকম ভাববেন না যে আমি প্রথম যে কোটেশনটা দিছি এটার ক্লোজিং কোটেশন এইটা। তো আমাদের স্কেপ ক্যারেক্টারটা এইভাবেই কাজ করে। এখন দেখেন, আমাদের যে এই একটাই স্কেপ ক্যারেক্টার আছে এমন না, আমাদের কিন্তু আরও স্কেপ ক্যারেক্টার আছে। যেমন চাইলে আমি এখানে কি লিখতে পারি, ব্যাকস্ল্যাশ তারপর এন দিতে পারি। এখন ব্যাকস্ল্যাশ এন দিলে কি হবে, ব্যাকস্ল্যাশ এন দিলে এটা একটা নিউ লাইন তৈরি করবে। এই যে দেখেন, আই এম এ, তারপরে এখানে যেখানেই ব্যাকস্ল্যাশ এন পাবে আমাদের পাইথন ওই দিকে একটা নিউ লাইন তৈরি করে দিবে, যার কারণে এখানে স্টুডেন্টটা একটা নতুন লাইনে প্রিন্ট হয়েছে। তারপর আবার আমাদের আরও অনেক ব্যাকস্ল্যাশ আছে। যেমন ধরুন যে আমি এখানে ব্যাকস্ল্যাশ এন না দিয়ে ব্যাকস্ল্যাশ টি দিলাম। টি দিলে একটা ট্যাব অ্যাড করে দিবে, মানে ট্যাব মানে কি, চারটা স্পেস আর কি, ঠিক আছে, চারটা স্পেস এখানে অ্যাড করে দিছে। তো এরকমভাবে অনেক স্কেপ ক্যারেক্টার আছে। যেমন ধরুন যে আমি এখন তো সিঙ্গেল কোটেশন দেখাইলাম, তাই না? এখন আপনারা চাইলে ডাবল কোটেশনের ক্ষেত্রেও এই স্কেপ ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি লিখলাম কি যে রাহুল সেইড, তারপরে আমি চাইলে এখানে ডাবল কোটেশন দিতে চাচ্ছি। এই যে ধরুন যে আমি এখানে কি করতে চাচ্ছি, এটা দিলাম। এখন যে হাই হাউ আর ইউ, এখন দেখেন কি হইতেছে ঝামেলাটা। এখানে তো এটা ঝামেলা লাগিয়ে দিছি কি, যে ভাই তুমি এখানে ক্লোজ করছো, এখানে না, এখানে তুমি একটা ডাবল কোটেশন স্টার্ট করছো, এখানে তুমি ক্লোজ করছো, আবার এখানে স্টার্ট করছো আবার ক্লোজ করছো, কিন্তু মাঝে দিয়ে তুমি এটা কি লেখলা। কিন্তু আমরা তো চাচ্ছি যে এটা কি হবে, যে এই টেক্সটটা আমি প্রিন্টই করতে চাচ্ছি ডাবল কোটেশনের ভিতরে। তখন আমি কি করব, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব এর আগে, আবার এই যে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, তাহলে এখানে কোনো ঝামেলা করবে না। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি, তাহলে এই যে রাহুল সেইড হাই হাউ আর ইউ নর্মালি প্রিন্ট হয়ে গেছে। তো এরকমভাবে আমরা স্কেপ ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারি। এখন আরও অনেক ধরনের স্কেপ ক্যারেক্টার আছে পাইথনে, তবে মূলত আমরা এই স্কেপ ক্যারেক্টারগুলোই অতিরিক্ত ব্যবহার করব বা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব। আর এইগুলো যদি জেনে থাকেন তাহলে চলবে, আর বাকিগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা যখন প্রয়োজন পড়বে তখন শিখে নিব। তবে আপাতত এইটুকুই এনাফ। তো এই ভিডিওটা এইটুকুই ছিল, অনেক ছোট একটা ভিডিও, তবে অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এইটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের আরেকটা নতুন কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।